সাহেব বাগানে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, এলাকায় তৎপর পুলিশ। ঘটনাস্থলে বিধায়ক রাজেশ কুমার। ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। না, আমি এই জন্য এখানে আসলাম, এটাই দেখার জন্য। পুলিশের সঙ্গে আমি কথা বলবো, যারা আধিকারিক ওখানে আছে ওরা চেক করছে। বম ডিটেকশন স্কোয়াডও অলরেডি চলে এসছে, তারা এই জিনিসটাকে দেখছে। অনেক দুষ্কৃতী, তাদের উপরে অনেক চাপ যখন রাখা হয়েছে, এটা হতে পারে কি তাদের কোনো পুরানো জিনিসকে ওরা এলাকায় ফেলে দিয়ে চলে গেছে। অনেক ধরনের পসিবিলিটি আছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি কি পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। যারাও এইসব কাজের মধ্যে লিপ্ত যারা রয়েছে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। এলাকার মধ্যে ওয়ার্ড নম্বর 23 হোক না তার আশেপাশের ক্রিমিনালরা হোক, প্রত্যেকের লিস্ট আমরা থানাকে দিয়েছি। আরো যারা এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের পুরো লিস্টটা আবার আজকে আমরা থানাকে দেব। কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই ধরনের এই ধরনের কার্যকলাপকে সহ্য করা যাবে না। আমি যেটা শুনলাম একটা বম, ক্রুড বম আছে। তো এটা আমরা তো ওখানে পুলিশ যখন কাজ করছে, আমি তো জানি এর একটা এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। তো তার মধ্যে পুলিশ যে কাজটা করছে ওর মধ্যে না তো প্রেসকে না আমাদেরকে কাউকে এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত না। তারা কাজ করছে, তারা খুব প্রফেশনাল পুলিশ অফিসার আছে, তারা খুব ভালোভাবে কাজ করবে এবং এর মধ্যে যারাও ইনভলভ আছে তার পুরো অ্যাকশন নেওয়া হবে। স্যার, এই যে ওয়ার্ডের কাউন্সিলর এর নামে একাধিক অভিযোগও রয়েছে, জমির ব্যাপারে একাধিক অভিযোগ, তারই ওয়ার্ডে আবার বোমাও পাওয়া গেল। একদম, আমি তো আগে থেকেই যেটা বলছিলাম কি অনেক ওয়ার্ডের কাউন্সিলর তো যারা ক্রিমিনাল আছে তাদেরকে, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। ওটা টিএমসির গভর্নমেন্টের তো ইউএসপি ছিল কি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকেই ওরা পুষবে, তাদেরকেই বড় জায়গায় বসাবে। কিন্তু এখন সরকার পাল্টে গেছে। আজকে তো আপনারা সকলেই জানেন 30 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে। আমরা এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাতে যাচ্ছি। পুরো পৌরসভার কোনো কাজ যেন বাধিত না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনাকে আমরা এই প্রপোজালটা পাঠাবো যেন এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে গঠন করা হয়, যাতে মানুষের পরিষেবা কোনো মতোই যেন বাধা না হয়। আর এই ধরনের কার্যকলাপের জন্য পুলিশকে পুরো খোলা হাত দেওয়া হয়েছে। তারা কেউ তো ভালো ব্যবস্থা নিতে পারছে। আপনারা ফালতাতেও দেখে নিয়েছেন, আপনারা কলকাতায়ও দেখে নিয়েছেন, আপনারা অন্যান্য জেলাতেও দেখে নিয়েছেন, আপনি এখানেও দেখবেন। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের অফিসাররা খুব দক্ষতার সঙ্গে কাজ করবে। দেখুন, আমরা কোন লোককে আমরা আগেই বলে দিয়েছি, বিজেপির দরজা লোকজনের, এই ধরনের লোকজনের জন্য বন্ধ আছে। কোনো দরজা খোলা নেই। নিজে কমলা আবির মাখিয়ে গেরুয়া গামছা পরে যারা নিজেকে সেলফ প্রক্লেমড বিজেপি যারা হয়ে গেছে, আমরা এসব কোনো লোককে মানি না। আমাদের কর্মী, আমাদের যারা বিজেপির কর্মী যারা অত্যাচারিত হয়েছিল, তাদের বলিদান, তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবং তাদের সংঘর্ষের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমরা ওদের জন্য এই জিনিসটা পাইনি। আমরা জগদ্দলও জিতেছি, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হয়েছে। এই ধরনের কোন লোকের প্রয়োজন আমাদেরকে পার্টির মধ্যে নেই। আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? সকাল এই 6টা হবে, আমি ঘুম থেকে সকালে উঠেছি। আমার ভাই সে দুদিন সকালে উঠে ফুল তোলে, আমার ঘরের পেছনে একটা টগর গাছে ফুল তুলছিল। ওই মোমেন্টে দেখে একটা এরকম সুতলি বাঁধা, তা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি ওর সাথে যাই, গিয়ে আমি
ওখানে হাত দিয়ে না, ওকে আমি সাইড করে নিয়ে ঘরে চলে আসলাম। তারপর আমি চিন্তা ভাবনা করে আমি থানায় গিয়ে বয়ান দিয়ে আসলাম। ঠিক কটা নাগাদ দেখেছেন এটা? থানায় মোটামুটি 6:30 থেকে 7:30 মধ্যে। আচ্ছা, আপনার কি আতঙ্কিত? হয়তো তো টেনশনের মধ্যে তো রয়েছে। ঠিক। আপনার নাম? আমি সকালবেলা উঠেছি, উঠে আমি কাজকর্ম করবো বলে বেরিয়েছিলাম, বেরিয়ে আমি পুরো গেছিলাম, বেরিয়ে আমার হাতটা কাটার পরে আমি সকালবেলা বাড়ি গেছি। তোলার সময় ফুলের প্যাকেটটা পড়ে গেছে বলে আমি ফুলের প্যাকেটটা কিনতে গেছিলাম। এই মুহূর্তে হয়তো আমার নাইটির সঙ্গে একটা প্লাস্টিক কভার সরে এসেছে। সরে আসার পরে আমি একটা জিনিসটা দেখতে পারলাম। জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে এটা কোনো প্রচুর বা মান প্রচুর মানে হয়ে আছে। তা আমি হাত না দিয়ে সেটাকে লাঠি দিয়ে আমি দেখলাম। দেখার পরে আমি মানে ছোটো খেয়ে গেলাম যে এটা কোন জিনিসটা জুড়েছে। তখন আমি এসে আমার হাজবেন্ডকে ডেকেছি, ডেকে বললাম দেখো মনে হয় আমার ঘরের ভিতরে কেউ